যারা বাবা হারাইছে সে জানে মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর ভাবে তোমার লাগে বাজারে করলো 300 দিন। কথা কোন ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে, টাকাটা কোথায় থেকে আছে একবার খবর লই শুনি। বাপের যে দমক মারো বাইক কিনা দিতেইব, একবার খবর লই শুনি বাপে কোন সরকারি চাকরি করে, একটা বারও টেনশন করলা না। আজকে বাপের কাছে যাইয়া যে এইভাবে টাকা চাও, একটা বার দি ভাবলেন না আমার আব্বা দি কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব? ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। হ্যাঁ, এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে মার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কই না। ফুত ফুত করতে করতে জি জি করতে করতে বাপের তাজা রোগ করা পানি কইরা কোমরের হাড় গুলো ফাঁকা কইরা ফলাইছে। কথা কোন ঠিক কিনা? লাঠি বড় কইরা হাঁটে আর পুলার গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেমন মহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলা পাইকা গেছে, নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাতের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে কইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু মনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুঃখিনী পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটা এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকার নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বাদ দেন মি, ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ সাজাইছেন আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বদদুয়া, মার বদদুয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে সারেন্ডার, চোখের পানি ফেলাইয়া আমার মতো একদিন আপনিও কাঁদবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত শখ করে ফুলার বিয়া করেছে। আমার ফুলার বউ আমারে বাত বাইরা দিবে। শোনেন, বাতটা কিন্তু বুড়া বিড়ির এই বাইরা দেবে। তোমার বাপ, তোমার মা, তোমার মাই কিন্তু তোমার বাপের বাতটা বাইরা দেবে। মা যদি বাতটা বাইরে আনতে খানা, কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে, আমার পোলার বউ যদি মাঝে মাঝে কইতে আব্বা খাই শুননি, শুধু এটা জিগাইলেই আমার কলিজাটা অনেক বড় হয়ে যেত। কিন্তু যেই শখ করে বিয়া করাইছে, এই শখ 40 দিন পরেই শেষ। সাইরানার মূল্যায়ন করে না এই যুগের বয় শ্বশুর শাশুড়ি। বউর আমি দোষী না, দোষী যে এইবার ফুলা বিয়া করছে। এ যদি ঠিক থাকতো, বউ ঠিক থাকতো। বউর কাছে মুড়ি দিয়ে গেছে। তোর সমস্যাটা কি দেয়? মা বাপের কথা বলছি, একটা জায়গা কোটিপতি টিয়া কামাই কি করবা? 3 বেলা খাওয়া নিতে খাইবা? যে বিশ্বেশ্বরের সবচেয়ে বড় ধনী, হয়তো 3 বেলাই খা, মাঝে মাঝে কিছু নাস্তা মাস্তা করে, দরিদ্র সবটি হয়তো ব্যাংকে ফিরতে হে। তো বাপ মা থাকতে যদি সেবা না করেন, আরে বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না, লক্ষ টাকা দিয়া
স্বর্ণের গহনা মা চাই না। মা কয় আমার পোলা যদি আমারে মহব্বতে আম্মা ভাত খাইছিনি, খালি এই কথাটা যদি না খায়ও আমি শান্তি পাই। কথা কি সত্যি কথা বলতেছি? মানে কি বাস্তব বলতেছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহরে মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাইলে ঘরের মধ্যে মার খেদমত করেন। আমি যে আপনি কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোন রকম চলতো, মার দোয়া পায়া কোটিপতি হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক টাকার মালিক, মার বদদুয়ায় জিরো হয়ে গেছে। আসিনি এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। বাপটা কিন্তু মুখ খুললে কনা রে কনা এ সম্মানে চিন্তা করে। আর আপনি যদি আপনার বাপে যদি আপনার একটা ধমক দেয়, 7 বারই খবর কিরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন যে আমার আব্বা আমারে ধমক দিছে। এখন চেয়ারম্যান কিটা করছে, আইসা ক তোমার ফুলা বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বী হইছো, তুমি তসবিহ জপ আল্লাহ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি। তোমার যদি ভালো না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়ে যাই। এক ফুলার দিছে দক্ষিণ ঘর, আরেক ফুলার উত্তর ঘর, মার ভাঙ্গা করে দিয়া চেয়ারম্যান সাহেব গেছে। এই সর্দার এটা কি হইছে? এই সর্দার এটা কি হইছে? আমিলে কইলাম হইলে তোর মা তোরে দমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মারে লাথি দিয়া ঘুমের ঘরে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আজকে তুমি বউর কথা শুনতেছ। আমি কই না যে বউরা খারাপ, বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন। কেন বলছি জানেন? 2 দিন পরে আপনার শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, কাগজে কলমে লিখে রাখেন, আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইবে। খেতেই ভাঙ্গে। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। ও আবলুসন মানে আবুল হোসেন। এই এলাকাতে আবার আবুল হোসেন থাকলে রাগ করবে, এর লাগে আবুল হোসেন কইছি আর কি। আপনারা মনে কষ্ট নিয়েন না। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব রামগঞ্জ দিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। কথা পরিষ্কার, রাগ করলে করবো। আজকে ইচ্ছা মতো ধুলাই কি কষ্ট হইব? আমারে খাওয়াইলে খাওয়াবে না করে সালাম দে। এই যে এই সালাম না, এবার না এবার যেই কষ্ট করছে, আরে আমারে খালি বিশ্বাসটা দিতে পারতেছি না আমি আমু কিনা। আমি আরে বাবা ডায়েরি তো লিখছি, তাহির হুজুরে যদি ডায়েরিতে লিখলা দেহের ভিতরে রুহু থাকলে তাহির হুজুর যাবে ইনশাআল্লাহ। কই যে ঠান্ডা চিনি ভাল লাগতেছি নি, মাঠটা ঠান্ডা হইছে নি, যত সিলাসিলি করছে এটা ঠান্ডা বানাইতেছি। যে আল্লাহ দয়া দেওয়ার মালিক কেডা? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বিয়া করছো? হইনালো ভালো করে। ফুয়ার যদি কোন শান পরে, ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা? জামাই যখন বিদেশ থেকে আয় মেম্বার, বউ এসে হাতের ফাইল, মাছ আছে হারার ফাইল। আমার ফুল আবার শরীরটা ভেঙে গেছে গাগো। আর বউ হাতের ফাইল চা কয়টা ব্যাগ আনছে আগে থেকে চেক দে, লাস্টে যাতে হিসাবটা লইতে পারে। বুঝেন না ব্যাপারটা? এইটাই চলতেছে বাজান। আপনি না করলো আমি কম, এইটাই চলতেছে। ছোট ছোট ফুলা হন মানে কিছু বই বলে বিয়ে করলে দিতেছে কি অবস্থা শুরু হয়েছে। আমি বুঝলাম না, প্রেম প্রীতি টিকটক মিকটক। আমি আয়া পড়ছি, একটা বয়স মাত্র হইলো 8-9 বছর, আমি আয়া পড়ছি, ঘর ভাল লাগে না। আর কস কি তা? আর ওখান যে উবার বাড়িছে, উবার মোটর সাইকেল ফোন মারে, ভাই কোথায় আছেন আপনি? এই যে আমি আছি, এই যে দোয়াবাঙ্গা, একটু আসেন না কষ্ট করে, একটু আমি একটু সারস্তে যাব। হুট করে কি করে জানেন? উবার আইসা পরে মেয়ে পিছনে বসছে, এমনি আইনজাদের দইরা উবারে ফিসুইটটা যাইতেছে। এটা কি নিয়ামতের আলামত না কিয়ামতের আলামত? তো আপনি কি অস্বীকার করতে পারবেন?
সব আধুনিক হয়ে গেছে। আমি এই কথাগুলো বললে কি কথা জানেন কথা তাই রোজরে নারী বিদ্বেষী কথা কও। আমি নারী বিদ্বেষী কথা কইছি। একটা একটা উবারে পিছে উঠটা পরপুরুষের সাথে সে বৈশা এখানে যা ওখানে যাক, তো গজব আসতো না? এই গজব আসবে না? আমার ফুলাফানি ঠিক থাকলে আচ্ছা সব ঠিক আছে। অ্যাকশন অ্যাকশন ঠিক আছে তো? ফুয়ার যখন কোন জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মা জানন কথা মিশা নই। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই কথা কও, ঠিক না বেটি? আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত না রহ নই বউ আপন, ঠিক কিনা? ফুলাফান ডিজিটি ঠিক কইতেছে না, আইডিয়া একটা বিয়া করছে না, কইরা লস না দেখবে ঘুরে যাবে গা। হ্যাঁ ঘুরে যাবে গা। তবে যতই ঘোরাঘুরি করো, আমি বউয়াইতের বিরুদ্ধে না। আমি কমু কই গো আল্লাহর রাসূল শ্বশুরটারে সেবা করেন, শাশুড়িটারে সেবা করেন। কারণ সেবাটা করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়া দোয়াটা করব, আপনার পেট থেকে যে বাচ্চাটা আইব, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আপনার বাচ্চাটা বাইরে বুঝতানের মতন আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইব। পেটের মধ্যে বাচ্চা লিয়ে ঝগড়া করে, পার্কে যায়, সিনেমা দেখে, টিকটক দেখে, সারা রাত চিন্তা দেয়, ফজর নামাজ পড়ে না, 12টার সময় ঘুম থেকে উঠে, শাশুড়ি রান্না দিলে খা, জামাই লোকে তেরা তেরা কথা কও, জামাই রে ডিপ্রেশন দে, কই গাছলা অতক্ষণ কই আসলা, ফোন দর্শন দূর কারবার দেশ লাগা। শুধুমাত্র ঝগড়া, এই ঝগড়া ঝগড়ি চলবে। সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসায়। কথা কোন ঠিক কিনা? কয় নারীরা কিসে আটকায়? কথা কোনা, কথা কোনা। তবে প্রেমটা লাগবে আমার রবের প্রেম, একমাত্র তাকওয়া আপনাকে সব জায়গা আটকাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার সাথে বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বলেন বাবা তুমি বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আমি বলছিলাম এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কয় তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বলার পর ওই সাহাবী আমার নবীকে বলেন নবী গো, এরপরে আমার কাছে ভালোবাসা পাওয়ার লোকটাকে? আমার নবী বলেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বলেন তোমার প্রতিবেশী।
আজকে হিসাব মিলাইয়া দেখেন, যার কথা বলছে একবার প্রতিবেশীর মানুষ বড় ভালো লাগে, যার কথা বলছে 3 বার সেই মা দুঃখিনীকে ভালো লাগে না। এমন সন্তান জমিনে আছে না না? এবার আমি যখন ঈদের ময়দানে গেছি, ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম। জিজ্ঞাসা করলাম, তোমার চেহারাটা কেন খারাপ? সে বলে কি জানেননি হুজুর, আমি গতবার আম্মার সালাম কইরা ঈদগার ময়দানে গেছিলাম, এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি, কিন্তু আমার মার সালাম করে যেতে পারি নাই। ও হুজুর, আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মার সালাম কইরা যাইতে পারি নাই। এই জন্য কাপড় কোনো শেষ নাই, আমার আনন্দের কোনো শেষ নাই। এরপর মনের মধ্যে শান্তি লাগে না। মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? ওই মা এমন মা, আপনি যদি মারা যান রাস্তায়, যদি অ্যাক্সিডেন্টে আপনার চেহারাটা একদম ফেটে যায়, পৃথিবীর সবাই ভয় পায়, আপনাকে হাত দিয়া ধরে না। আর মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া মগজগুলা রাস্তায় থেকে টুকাইয়া পানি দিয়া দৌত করে মাথার ভিতরে ঢুকাইয়া শেষ বিদায় দেয়, কথা গণ ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরি বারের কান্দন কইয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। দেখ কত না মারাত বহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই মা বাবার খেদমত চাই কে কে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ রোজা যেখানে, ইমানদার যারা তারা কি আল্লাহর সঙ্গে নাফরমানি করে? ইমানদার যারা তারা কি মা বাবার কষ্ট দেয়? তাহলে ইমানদার যারা তাদের অনেক মুসিবত আসতে পারে। আল্লাহ বলছেন না, যাই হোক না কেন নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, দুঃখিত হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা কি মনে করতেছেন গাজায় মানুষ মারতে মারতে শেষ করতেছে মানে গাজা দখল করে ফেলাইব? হয়তো কিছু জীবন যাবে, হয়তো রক্ত যাবে, হয়তো বনবাসী হবে, হয়তো দখলদারিত্বে তাণ্ডব লীলা চালাবে। কাগজে কলমে লিখে রাখেন, এই ফিলিস্তিনি হবে মুসলমানদের প্রেমের রাজধানী। কথা বলেন। তাহলে এই পরীক্ষা কি ভেঙে পড়া যাবে? ওরা রক্ত দিচ্ছে, আরো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমরা রক্ত দেওয়ার জন্য অঙ্গীকার করেছি, যদি এখনো ব্যবস্থা করে দেয় আমরা যেতে রাজি আছি না নাই? এই জায়গাতে 10-12 জন ছেলে আছে এখানে। এই ছেলে, এই মাতবর, এই মাতবর, বেশ তো লাঠি নিয়ে বসো। হ্যাঁ ছেলেরা, এখানে 10-12 জন আছে। শুরু থেকে দেখতেছি তারা একটু কথা বলে। আর এইদিকে একটা ছেলে আছে, মুখ দিয়েতে বাঁশির সুরে একটা আওয়াজ করছে, আর এইদিকে একটা ছেলে আওয়াজ করছে। এই আওয়াজটা যেন আর না হয়। আর আপনারা আমার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই।
আমি খুব মিশুক মানুষ, কিন্তু খুব জেদি মানুষ। আমার বিরুদ্ধে বহুত অভিযোগ করে, অনেক অফিসিয়াল রাষ্ট্রীয় বহুত চলতেছে। আমি বলছি তাহিরের হাতের কবজার দাম আছে, কারণ এই কবজা দিয়া কোনোদিনই ওলি আল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই কবজা দিয়া কখনো আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা লিখি নাই। এই জন্য আমাদের সুন্নিদের কবজার দাম আছে না নাই? সাবধান, ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে নো। এই যে আওয়াজ করতেছেন না, এগুলো এক প্রকার রসিকতা, এগুলো না। আমি যা বলছি তাই। আপনি যদি আমার বাড়িতে রাস্তায় যদি এই যে এখন আসছি রাস্তায় মোড়ে অনেক মানুষ সালাম দিচ্ছে, কথা বলছে, হাসছি, ওই রাস্তার মোড় আর এই মাঠটা এক জিনিস না। আপনার বাড়িটা বাজারটা আর এই মাঠটা এক জিনিস না। এই মাঠটার প্রতি আমার রাসূল পাক এই মাঠকে নজরবন্দি করে রাখছেন। রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? তা আপনি তো আমার সামনে ফাতরামি করতেছেন না। স্বয়ং একটা জান্নাতের বাগানে বসে আপনি ফাতরামি করবেন। ওই যে মাগরিব থেকে যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা নিয়ে বসে আছেন, সেটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমি এখান থেকে চলে যাব, আপনি কি মনে করেন যে এটা একটা জমিন? এটা জমিন না। There is no dance of mons, নাচের মঞ্চ না, দ্য গার্ডেন অফ হেভেন। এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন, ইজা মারাতুম রিয়াজিল জান্নাহ ফারতাউ, ইজা মারাতুম রিয়াজিল জান্নাতি ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে গমন করবে, তখন জান্নাতের বাগানে বসে যাও। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? তো এটা কিসের বাগান? তো জান্নাতের বাগানে কি গুনাহগার যেতে পারে? আপনারা আসতেন যে বাগানটা তো জান্নাতের, জান্নাতে কি কোন গুনাহগার যাবে? তো এইটা তো জান্নাতের বাগান, এখানে গুনাহগার আছে না নাই? এমন কিছু গুনাহগার আছে যারা মারে কষ্ট দিছে, এমন কিছু গুনাহ করছে গাঞ্জা খাইয়া টাল হয়ে রইছে, এমন কিছু গুনাহ করছে জিনা করছে, এমন কিছু গুনাহ করছে। দেখেন না, ফিলিস্তিনের সপক্ষে, ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আরেকবার দোকানের মাল লুটপাট করে চুরি বাটপারি শুরু করছে। এটা কি ইসলামের জন্য কলঙ্ক না? কয়েকদিন আগে করছে গরু চুরি, এরপরে করছে মহিষ চুরি, এরপর করছে গাছ চুরি, এরপরে করতেছে মাছ চুরি, এরপরে বাড়ি করে ভাঙ্গাইয়ের ভিতরে চুরি, এরপরে আবার এখন চুরি শুরু করছে। এই বিক্ষোভের নামে ওই দোকানপাট ভাঙ্গা বাটা জুতা লাগে না আবার ভালো করে ভরতেছে, লাগে না আবার ভালো করে ভরতেছে। তো এটার নাম কি? এটা কি মুসলমানিত্ব হতে পারে? মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা। পরের জন্য গর্ত গলে নিজে কবর উপরে মরতে হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তাইলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদের ভাষা হবে বয়কট। আমি বারবার বলছি, এই কথাগুলো না বললে যুবকরা ব্রেইন ওয়াশ হয় না। আমি গতকাল সোজা চট্টগ্রাম বলেছি, আজকে কিন্তু প্রতিবাদ গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সেখানেও বলেছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। প্রয়োজনে শাহাদাতে তামান্না নিয়ে ফিলিস্তিন যাব, এতে কি অসুবিধা হবে? তাইলে প্রতিবাদের ভাষা হবে বয়কট। আমরা ইসরায়েলের পণ্য গ্রহণ করব, তো অটোমেটিকলি এগুলা কেউ আনবে না। আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলবেন, ফিলিস্তিনের পক্ষে বলবেন, আবার দোকানে যায় বলবেন যে কোকা কোলা স্যার আমার ভালো লাগে না, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আপনি মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? আপনার দোকানে যায় বলবেন এটা কি পানি? হ্যাঁ এই তো সুন্দর দেশের পানি, মাশাআল্লাহ, এগুলো খাবেন। কিন্তু কিনলে টিনলে আছে না এগুলো, আরেকটা আছে না এই এলিফোনে কিনে করে একফি না নাকি পানি পানি, এগুলো খাওয়া যাবে না। কেন বলছি? ওরা আমাদের কাছে ইম্পোর্ট করে, আমাদের কাছে ব্যবসা করে, আমাদের সাথে ব্যবসা করে, আমাদের টাকা দিয়া আমাদের মুসলমান ভাইয়ের বুকের মধ্যে গ্রেনেড আর বোমা কিন্না বিস্ফোরণ ঘটায়। যেই টাকা দিয়া ইসরায়েল মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আমরা সেই পণ্য বয়কট করে দিব। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি, ইনশাআল্লাহ স্লোগান লাগান ইনশাআল্লাহ। নারে রিসালাত, নারে
এই বেটা ইসরায়েলের পণ্য খায়া আন্দাজ নাই, ফিলিস্তিন না ইসরায়েলের পণ্য। ইসরায়েলের পণ্য শাহজালালের তলোয়ার ওরে উঠো বারবার আয়েশা ভয় নাই ছাড়ি নাই। বাবা তোর কথা তোমার ডর করে, এই বাবা যে ফিলিস্তিন কইলিস আল্লাহ জানে, যা কিনা মুসা বলা গেছে ফিলিস্তিনের পক্ষে আছে না নাই, আমরা আছি না নাই? তাইলে বলেন মরণ একদিন হবে তো ইনশাল্লাহ, তবে মরার মতো মরতে চাই। যারা বাবা হারাইছে সে জানে, মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর ভাবে তোমার লাগে বাজারে করলো 13 দিন। কথা কোন ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে, টাকাটা কোথায় থেকে আছে একবার খবর লই শুনি। বাপের যে দমক মারো বাইক কিনা দিতিব, একবার খবর লই শুনি বাপে কোন সরকারি চাকরি করে, একটা বারো টেনশন করলা না। আজকে বাপের কাছে যাইয়া যে এইভাবে টাকা চাও, একটা বারদি ভাবলেন না আমার আব্বা দি কোনো কাজও করে না, কোথায় থেকে আমার টাকা দিব? ও বন্ধুরে, তোমাকে নগদ টাকা না দাও, কিন্তু বাজারটা আনতে গেলে টাকার প্রয়োজন হয়েছে। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। হ্যাঁ, এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে মার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কই না। ফুত ফুত করতে করতে জি জি করতে করতে বাপের তাজা রক্তটা পানি কইরা কোমরের হাড় গুলো ফাঁকা কইরা ফালাইছে। কথা কম ঠিক কিনা? লাঠি বড় কইরা হাঁটে আর পুলার গায়ে শক্তি, বাপের দমক মারে। ও যুবক, আমি কিন্তু ওয়াজের শুরুতে বলছি ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত। আমি একটু আগে ইবাদতের ওয়াজ করছি, লাস্টে যেমন মহব্বতে, এখন খেদমতে ঢুকে গেলাম। বাপের দাড়িগুলা পাইকা গেছে, নিজে ঈদের দিন কত কাপড় কিনলাম, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাতের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে কইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো আমার জাদু মনি আমারে কিনা দিছে। এই পৃথিবীর মধ্যে 2 টাকা দিয়া যদি মার জন্য একটা পান কিনা দেন, মা দুঃখিনী পানটা নিয়ে মানুষের কাছে গর্ব করে। আজকে দুনিয়াটা এমন ভাবে উল্টায়া গেছে, বউয়ের কাপড় যদিও 5000 টাকার নিচে কিনে না, মার কাপড়টা 500 টাকা দিয়া কিনতে গেলে 100 বার হিসাব করে। এর মানে হলো তোমার হিসাবের মধ্যে গজব পড়ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াজ বাদ দেন মি, ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ সাজাইছেন আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, কাগজে লিখে রাখেন বাপের বদদুয়া, মার বদদুয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে সারেন্ডার, চোখের পানি ফেলাইয়া আমার মতো একদিন আপনিও কাঁদবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত শখ করে ফুলার বিয়া করেছে। আমার ফুলার বউ আমারে বাদ বাইরা দিবে। শোনেন, বাদটা কিন্তু বুড়া বিড়িটাই বাইরা দেবে। তোমার বাপ, তোমার মা, তোমার মাই কিন্তু তোমার বাপের বাদটা বাইরা দেবে। মা যদি বাদটা বাইরে আনতে খানা, কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে, আমার পোলার বউ যদি মাঝে মাঝে কইতে আব্বা খাইছুনি, শুধু এটা জিগাইলেই আমার কলিজাটা অনেক বড় হয়ে যেত। কিন্তু যেই শখ করে বিয়া করাইছে, এই শখ 40 দিন পরেই শেষ। সাইরানার মূল্যায়ন করে না এই যুগের বয় শ্বশুর শাশুড়ি। বউর আমি দোষী না,
দোষী যে এইবার ফুলা বিয়া করছে, এ যদি ঠিক থাকতো বউ ঠিক, বউর কাছে মুড়ি দিয়ে গেছে। এই ছেলে, এই তোর সমস্যাটা কি দেখ? মানে মা বাপের কথা তুলছি একটা জায়গা, কোটিপতি টিয়া কামাই কিতা করবা? 3 বেলা খাওয়ানো তুই খাইবা? যে বিশ্বেশ্বরের সবচেয়ে বড় ধনী হয়তো 3 বেলাই খা, মাঝে মাঝে কিছু নাস্তা মাস্তা করে, এদের তো সবটি হয়তো ব্যাংকে ফিরতে হে। তো বাপ মা থাকতে যদি সেবা না করেন, আরে বেটা লক্ষ টাকা দিয়ে মাছের কেল্লা মা চাই না, লক্ষ টাকা দিয়া স্বর্ণের গহনা মা চাই না। মা কয় আমার পোলা যদি আমারে মহব্বতে আম্মা ভাত খাইছিনি, খালি এই কথাটা যদি ক না খায়ও আমি শান্তি পাই। কথা কি সত্যি কথা বলতেছি? মানে কি বাস্তব বলতেছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিরু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহরে মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাইলে ঘরের মধ্যে মার খেদমত করেন। আমি জানি কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোন রকম চলতো, মার দোয়া পায়া কোটিপতি হয়ে গেছে। আবার কিছু মানুষ অনেক টাকার মালিক, মার বদদুয়ায় জিরো হয়ে গেছে। আসিনি এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। বাপটা কিন্তু মুখ খুললে কনা রে, কনা এ সম্মানে চিন্তা করে। আর আপনি যদি আপনার বাপে যদি আপনার একটা ধমক দেয়, 7 বারই খবর কিরা মেম্বার চেয়ারম্যানের কাছে যাই বিচার দেন যে আমার আব্বা আমারে ধমক দিছে। এখন চেয়ারম্যান কিটা করছে? আইসা ক তোমার ফুলা বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বী, তুমি তসবিহ জপ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি। তোমার যদি বালা না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়ে যাই। এক ফুলার দিছে দক্ষিণ ঘর, আরেক ফুলার উত্তর ঘর, মার ভাঙ্গা করে দিয়া চেয়ারম্যান সাহেব গেছে। এই সর্দার এটা কি হইছে? এই সর্দার এটা কি হইছে? আমি কইলাম হইলে তোর মা তোরে দমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মারে লাথি দিয়া ঘুমের ঘরে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আজকে তুমি বউর কথা শুনতেছ, আমি কই না যে বউরা খারাপ, বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন। কেন বলছি জানেন? 2 দিন পরে আপনার শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, কাগজে কলমে লিখে রাখেন, আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইব। খেতেরিটা খেতেই ভাঙ্গে। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। এই এলাকাতে আবার আবুল হোসেন থাকলে রাগ করবে, এর লাগে আবুল হোসেন কইছি আর কি, আপনারা মনে কষ্ট নিয়েন না। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বউ তরে ভালোবাসিব রামগঞ্জ দিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। কথা পরিষ্কার, রাগ করলে করবো আজকে ইচ্ছা মতো ধুলাই। কি কষ্টইব? আমারে খাওয়াইলে খাওয়াবে না করে সালাম রে, এই যে এই সালাম না, এবার না এবার যেই কষ্ট করছে, আরে আমারে খালি বিশ্বাসটা দিতে পারতেছি না আমি আমু কিনা। আমি আরে বাবা ডায়েরি তো লিখছি, তাহির হুজুরে যদি ডায়েরিতে লিখলা দেহের ভিতরে রুহু থাকলে তাহির হুজুর যাবে ইনশাআল্লাহ। কই যে ঠান্ডা চিনি ভালো লাগতেছি নি, মাঠটা ঠান্ডা হয়েছে নি, যত চিল্লাচিল্লি করছে এটা ঠান্ডা বানাইতেছি যে আল্লাহ দয়া দেওয়ার মালিক কেডা? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বিয়ে করছো? হইনালো ভালো করে। ফুয়ার যদি কোন ছান পরে, ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। কথা কোন ঠিক কিনা? জামাই যখন বিদেশ থেকে আয় মেম্বার, বউ এসে হাতের ফাইল, মাছ আছে হারার ফাইল। আমার ফুল আবার শরীরটা ভেঙে গেছে গো। আর বউ হাতের ফাইল চা কয়টা ব্যাগ আনছে আগে থেকে চেক দে, লাস্টে যাতে হিসাবটা লইতে পারে। বুঝেন না ব্যাপারটা? এইটাই চলতেছে বাজান। আপনি না করলো আমি কম, এইটাই চলতেছে। ছোট ছোট ফুলা হন মানে কিছু বই ফুলা মান বিয়ে করলে দিছে কি রে
কি অবস্থা শুরু হয়েছে? আমি বুঝলাম না, প্রেম প্রীতি টিকটক মিকটক। আমি আয়া পড়ছি, একটা বয়স মাত্র হইলো 8-9 বছর, আমি আয়া পড়ছি, ঘর ভাল লাগে না। আর কস কি তা? আর ওখান যে উবার বাড়িছে, উবার মোটরসাইকেল ফোন মারে, ভাই কোথায় আছেন আপনি? এই যে আমি আছি, এই যে দোয়াবাঙ্গা, একটু আসেন না কষ্ট করে, একটু আমি একটু সারস্তে যাবো। হুট করে কি করে জানেন? উবার আইসা পরে মেয়ে পিছনে বসছে, এমনি আইনজাদে দইরা উবারে ফিস উইটটা যাইতেছে। এটা কি নিয়ামতের আলামত না কিয়ামতের আলামত? তো আপনি কি অস্বীকার করতে পারবেন? সব আধুনিক হয়ে গেছে। আমি এই কথাগুলো বললে কি কথা জানেন? তাই রোজরে নারী বিদ্বেষী কথা কয়। আমি নারী বিদ্বেষী কথা কইছি। একটা উবারে পিছে উঠটা পরপুরুষের সাথে সে বৈশা এখানে যা ওখানে যাক, তো গজব আসতো না? এই গজব আসবে না? আমার ফুলাফানি ঠিক থাকলে আচ্ছা সব ঠিক আছে। অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে তো? ফুয়ার যখন কোন জায়গায় আপদ বিপদ হই, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই কথা কর, ঠিক না বেটি? আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র না নয় বউ আপন, ঠিক কিনা? ফোলা ফান্ডি যিনি ঠিক কইতেছে না, আইডিয়া একটা বিয়া করছে না, কইরালস না, দেখবে ঘুরে যাবে গা। হ্যাঁ ঘুরে যাবে গা। তবে যতই ঘোরাঘুরি করো, আমি বউয়াইতের বিরুদ্ধে না। আমি কমো কই গো, আল্লাহর রাস্তায় শ্বশুরটারে সেবা করেন, শাশুড়িটারে সেবা করেন। কারণ সেবাটা করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়া দোয়াটা করব, আপনার পেট থেকে যে বাচ্চাটা আইব, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আপনার বাচ্চাটা বাইরে বুঝতাম না আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইব। পেটের মধ্যে বাচ্চা লিয়ে ঝগড়া করে, পার্কে যায়, সিনেমা দেখে, টিকটক দেখে, সারা রাত চিন্তা দেয়, ফজর নামাজ পড়ে না, 12টার সময় ঘুম থেকে উঠে, শাশুড়ি রান্না দিলে খা, জামাই লোকে তেরা তেরা কথা ক, জামাইরে ডিপ্রেশন দে, কই গাছলা অতকান কই আসলা, ফোন দর্শন দূর কার বাদ লাগা। শুধুমাত্র ঝগড়া, এই ঝগড়া ঝগড়ি চলবে, সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসায়। কথা কন ঠিক কিনা? কয় নারীরা কিসে আটকায়? কথা কনা, কথা কনা। তবে প্রেমটা লাগবে আমার রবের প্রেম, একমাত্র তাকওয়া আপনাকে সব জায়গায় আটকাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার সাথে বলেন, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বলেন বাবা তুমি বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, আমি বলছিলাম এক সাহাবী আমার নবীর কাছে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত মানুষটাকে? আমার নবী বললেন তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কয় তোমার মা। এরপরে জিগায় তারপরে কে?
আমার নবী বললেন তোমার মা। তিনবার মায়ের কথা বলার পর ওই সাহাবী আমার নবীকে বলেন, নবী গো, এরপরে আমার কাছে ভালোবাসা পাওয়ার লোকটাকে? আমার নবী বলেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বলেন তোমার প্রতিবেশী। আজকে হিসাব মিলাইয়া দেখেন, যার কথা বলছে একবার প্রতিবেশী, প্রতিবেশীর মানুষ বড় ভালো লাগে। যার কথা বলছে তিনবার, সেই মা দুঃখিনীকে ভালো লাগে না। এমন সন্তান জমিনে আসে না না। এবার আমি যখন ঈদের ময়দানে গেছি, ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম। জিজ্ঞাসা করলাম তোমার চেহারাটা কেন খারাপ? সে বলে কি জানেননি হুজুর, আমি গতবার আম্মার সালাম কইরা ঈদগার ময়দানে গেছিলাম, এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি, কিন্তু আমার মার সালাম করে যেতে পারি নাই। ও হুজুর, আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মার সালাম কইরা যাইতে পারি নাই। এই জন্য কাপড় কোনো শেষ নাই, আমার আনন্দের কোনো শেষ নাই। এরপর মনের মধ্যে শান্তি লাগে না। মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? ওই মা এমন মা, আপনি যদি মারা যান রাস্তায়, যদি অ্যাক্সিডেন্টে আপনার চেহারাটা একদম ফেটে যায়, পৃথিবীর সবাই ভয় পায়, আপনাকে হাত দিয়া ধরে না। আর মা দুঃখিনী শাড়ির আঁচল দিয়া মগজগুলা রাস্তায় থেকে টুকাইয়া টুকাইয়া পানি দিয়া দৌত করে মাথার ভিতরে ঢুকাইয়া শেষ বিদায় দেয়, কথা কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরি বারের কান্দন কইয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। দেখ কত না মারাত বহালো বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে ভিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই মা বাবার খেদমত চাই কে কে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, নেশা আছে যেখানে, ইয়াবা ট্যাবলেট যেখানে, জুয়ারি আছে যেখানে, চুরি আছে যেখানে। সত্যি করে বলছেন তো? হ্যাঁ সত্যি করে বলছেন? বাজান একটা কথা না কইলে বাজান আমার মনটা ঠান্ডা হইতে, কইতাম সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। টুট লড়ছে না রে, এ টুট লড়ছে না রে। সুদ কি বাজান চলবে না বন্ধ হবে? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। বাবা জান, সুদখোর ওয়াজ করলে আমার যে একটা ভাল লাগে, একটা শান্তি লাগে। কেন জানেন? আমি 19 বছর 22 বছর ধরে সুদের ওয়াজ করতেছি। আজকে নতুন না, আবার কেউ আবার মাইন্ড করেন না। সুদ আমি হারাম করি না, আমার রবে হারাম করছে। রবের ফতো আমি বলতেছি, কথা কোন ঠিক কিনা? কি কইতাম সুদখোরের কথা আমাদের দেশে বেশি না, কিছু কিছু, আবার সবাই মাইন্ড করেন না, কিছু কিছু জায়গায় মসজিদের সভাপতি সুদখোর। আমরা মধ্যে কিছু মৌলবীরও সুদ খায়। আসেনি রে বাজে, আসেনি ব্রাক্তিকার টাকা আনে, আসেনি রে। টেহা লাগা, সারা জীবন দেখছি এই রে ক্ষেত লাগা, অহন টেহা লাগা। ইদানিং দেখা যায় সুদ এমন বাড়ছে, মহিলারাও সুদ খাওয়া শুরু করছে। জামাই টেহা লাগা, হাজারে কত
হাজারে কত? কত গো? হাজারে কত? 20 টাকা না 100 টাকা। কত? 100। ওই যে বেটা বেটা সুদের লোকে জড়িত আছে। কিরে বাবা? আরে বাবা কইতাছি তো তোরা আসলে মার পাগল গুলাস না, একটু জিকির হইব না ইনশাআল্লাহ আজকাল। মাশাআল্লাহ রাখ। আমি শুরুতে আমরা সিগনা বই রইছি, আমি যদি এই লাইন দিতাম ওই জিডি গেছে না একটু জানেন হইলে এই লাইনটা আমি দিয়েছি না কি জানেন নি, কাইটটা নিয়ে পরে আমার বাস দিব। এটা আমি মনে সালাক হয়ে গেছি, এটা বুঝ জ্বালাইছি। এই আধুনিক যুগে মেম্বার চেয়ারম্যানরা এমন তাইলে ফোরছি কাইটটা নিয়ে একটা কই আরেকটা ছেড়ে দেয়। ইয়ান্তে কাটে পরে দাঁড় এটা মধ্যে বাজ না লাগা, বিয়া বাড়িতে বাজা, হিন্দু বাড়িতে বাজা, ক তাহিরি ডিজে বলে বাজান দোহাই দিয়ে কই বাবা আর আমার ঠেলিস না বাবা। এখন আগামী বছরে এই মাহফিল আগামী বছরের জন্য, ও আগামী বছর মাহফিলের জন্য রাউস না তুইও তার এক জ্বালাও। এই যে স্টেজটা করছে কত লাগছে? 1.5 লাখ বলে তোর বউর মাথা আরাম কত হ্যাঁ তুই কইবা আমার কোন লাগবো? কত লাগছে এটা করতে? বাবা একটু না আমি বলছি এই স্টেজটা করতে কত লাগছে? মাইক ছাড়া 10,000। এইটা মিলছে একটা 50,000। তুমি কইলি কি আমি কইলাম? হেরা বুঝা গেছে আমি মিছা কথা কইছি। পাগল হইছে না তাই রুজু সাধারণ জিনিস না। আর মাইকটা কত লাগছে? আজকে মাইকটা ভালো করছে মাশাআল্লাহ। মাইকটা কত? হেসা কথা কত? 30। লাইটিং সহ তাহলে কম হয়েছে। তাহলে লাইট মাইকিং সহ 30,000 আর স্টেজটা হইল 10,000, মোট কত হয়েছে? এই 40,000 টাকা উঠানো ইনশাল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। বাজার সত্যি করে আমি কি তার প্রয়োজনে বাইরে কোনো কথা বলছি আজকে? আল্লাহর ইবাদতের কথা কইছিনি, নবীর মহব্বতের কথা কইছিনি, মা বাবার খেদমতের কথা কইছিনি, তো মানলে যথেষ্ট।